হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্পিতাস কুইন্ডাম। আমি অর্পিতা। আজকে আমি ক্লাস 6-এর স্কুল থেকে দেওয়া মডেল অ্যাক্টিভিটি টাস্কের কোয়েশ্চেন আনসার সলভ করব। এটা জুলাই মান্থের কোয়েশ্চেন আনসার। সাবজেক্ট হলো বাংলা বা বেঙ্গলি। প্রথমেই 1 নম্বরে দেওয়া আছে ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একের একে আছে প্রশ্ন, ভবঘুরে কবিতায় শুকনো খড়ের আঁটি রয়েছে ক অশ্বত্থ গাছের নিচে, খ মাঠে, গ গোলাঘরে, ঘ নৌকার খোলে। এটার উত্তর হবে নৌকোর খোলে। এটা তোমাদের বাংলা বইয়ের 1 নম্বর পৃষ্ঠায় ভবঘুরে কবিতার পেছন দিকে বা 2 নম্বর পৃষ্ঠাতে রয়েছে। দেখো, খোলের মধ্যে বোঝাই করে শুকনো খড়ের আঁটি, নদীর ধারে বাঁধা কাদের ওই বড় নৌকাটি। তাহলে বুঝতেই পারছো এটার উত্তর হবে নৌকোর খোলে। 1-এর 2 নম্বরে রয়েছে তাকে আসতে বলবে কাল। আসতে বলা হয়েছে ক শঙ্কর সেনাপতিকে, খ অভিমন্যু সেনাপতিকে, গ বিভীষণ দাসকে, ঘ পঞ্চানন অপেরার মালিককে। এর উত্তর হবে খ অভিমন্যু সেনাপতিকে। এটি তোমাদের বাংলা বইয়ে শঙ্কর সেনাপতি গল্পে পৃষ্ঠা নম্বর 7-এ লেখা আছে। দেখো, চুপ বলে থমকে উঠলেন বিভীষণ দাস। তোমার বাবার নাম কি? আগে অভিমন্যু সেনাপতি, তাকে আসতে বলবে কাল, আমি কথা বলবো। এই লাইনে বুঝতে পারছো উত্তরটা কি হবে? অভিমন্যু সেনাপতিকে। 1-এর 3 আছে 1.3 আকাশে নয়ন তুলে দাঁড়িয়ে রয়েছে ক বুনো পাহাড়, খ মরুভূমি, গ প্রভাত সূর্য, ঘ পাইন গাছ। এর উত্তর হবে ঘ পাইন গাছ। এটি তোমাদের বাংলা বইয়ের 16 নম্বর পৃষ্ঠায় যে পাইন গাছের কবিতাটা আছে তার জাস্ট সেকেন্ড লাইনে লেখা আছে। দেখো, দাঁড়ায়ে পাইন আকাশে নয়ন তুলে। তাহলে এখানে কে দাঁড়িয়ে আছে আকাশের দিকে নয়ন তুলে? পাইন গাছ। 1-এর 4-এ লেখা আছে যেতে পারি কিন্তু কেন যাব। কাব্যগ্রন্থটির রচয়িতা ক নীরেন্দ্রনাথ চক্রবর্তী, খ অরুণ মিত্র, গ শক্তি চট্টোপাধ্যায়, নাকি ঘ অমিয় চক্রবর্তী। এর উত্তর হবে গ শক্তি চট্টোপাধ্যায়। এটি তোমাদের বইয়ের 20 নম্বর পৃষ্ঠায় মন ভালো করা কবিতায় যে লেখক পরিচিতি দেওয়া আছে বা কবি পরিচিতি দেওয়া আছে তার দেখবে লেখা রয়েছে এই যে লাইনটা, দেখো, খুন করেছি যেতে পারি কিন্তু কেন যাব উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ। তাহলে এই কাব্যগ্রন্থটি কার লেখা? শক্তি চট্টোপাধ্যায়ের লেখা। 1-এর 5 বা 1.5 পূর্ববঙ্গের মাহুতের ভাষায় মাইল শব্দের অর্থ ক পিছনে যাও, খ সাবধান, গ বস, না ঘ কাত হও। এটার উত্তর হবে খ সাবধান। এটি তোমাদের বাংলা বইয়ের 23 পৃষ্ঠায় লেখা রয়েছে পশু পাখির ভাষা যে গল্প আছে তাতে। মাইল মানে সাবধান ইত্যাদি। দেখতে পাচ্ছ, মাইল মানে সাবধান। তাহলে মাইল মানে কি? সাবধান। উত্তর হবে খ সাবধান। এবার চলে আসছি 2-এর প্রশ্নে। 2-এর 1 বা 2.1 ও তো পথিকজনের ছাতা। পথিকজনের ছাতা কোনটি? উত্তর হবে উদ্ধৃত অংশটি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর ভর দুপুরে কবিতা থেকে নেওয়া হয়েছে। পথিকজনের ছাতা প্যারা করে লিখবে। পথিকজনের ছাতা হলো কবিতায় উল্লিখিত অশ্বত্থ গাছটি। কবিতায় উল্লিখিত অশ্বত্থ গাছটি। 2.2 এখানে বাতাসের ভিতর সব সময় ভিজে জলের ঝাপটা থাকে। কেন এমনটি হয়? উত্তর হবে উদ্ধৃত অংশটি শ্যামল গঙ্গোপাধ্যায়ের লেখা শঙ্কর সেনাপতি গল্প থেকে নেওয়া হয়েছে। এর কারণ হলো, প্যারা করে লিখবে, এর কারণ হলো 5-7 মাইলের ভিতরই বঙ্গোপসাগর। বাতাসে তারই ঢেউয়ের গুঁড়ো সবসময় উড়ে আসছে। এই লাইনটি তোমাদের বাংলা বইয়ের 5 নম্বর পৃষ্ঠা শঙ্কর সেনাপতিতে একদম ফার্স্ট লাইনে রয়েছে। এখানে বাতাসের ভিতর সবসময় ভিজে জলের ঝাপটা থাকে, কারণ আর কিছুই নয়, 5-7 মাইলের ভিতর বঙ্গোপসাগর, পাগলা বাতাসে তার ঢেউয়ের গুঁড়ো সবসময় উড়ে আসছে। চলে আসছি 2.3-এ। মন ভালো করা কবিতায় কবি রোদ্দুরকে কিসের সঙ্গে তুলনা করেছেন? উত্তর হবে
মন ভালো করা কবিতায় কবি রোদ্দুরকে মাছরাঙা পাখির গায়ের সাথে তুলনা করেছেন। এটি তোমাদের বইয়ের 20 নম্বর পৃষ্ঠায় মন ভালো করা কবিতায় প্রথম লাইনে রয়েছে, দেখো, মন ভালো করা রোদ্দুর কেন মাছরাঙাটির গায়ের মতন। তাহলে রোদ্দুরকে কার সাথে তুলনা করা হয়েছে? মাছরাঙা পাখির গায়ের সাথে। 2.4-এ আসছি, আমি কথা দিয়ে এসেছি। কথক কোন কথা দিয়ে এসেছেন? উত্তর হবে উদ্ধৃত অংশটি অরুণ মিত্রর ঘাসফড়িং কবিতার অংশ। প্যারা করে লিখতে হবে, এখানে কথক অর্থাৎ কবি ভিজে ঘাসের ওপর আবার যাওয়ার কথা দিয়ে এসেছেন। এটি রয়েছে তোমাদের বইয়ের 28 নম্বর পৃষ্ঠায় ঘাসফড়িং কবিতায় শেষ 3 লাইনের মধ্যে। এই আবার ঝিরঝির বৃষ্টি, আমি কথা দিয়ে এসেছি, ভিজে ঘাসের ওপর আমাকে যেতেই হবে আবার। 3.1 দাঁড়ায় রয়েছে পাম গাছ মরুতটে। কে এমন স্বপ্ন দেখে? কেন সে এমন স্বপ্ন দেখে? ওটা কেন হবে? উদ্ধৃত অংশটি হাইনরিক হাইনের পাইন দাঁড়িয়ে আকাশে নয়ন তুলি কবিতা থেকে নেওয়া হয়েছে। প্যারা করে লিখতে হবে, এমন স্বপ্ন দেখে কবিতার পাইন গাছটি। এটার উত্তরটা এখানে লেখার জায়গা ছিল না, আমি পেছন দিকে লিখেছি, তাই দেখাচ্ছি। তার এমন স্বপ্ন দেখার কারণ হলো বরফের দেশের পাইন গাছ এবং মরুভূমির দেশের পাম গাছ দুটি আলাদা পরিবেশে থাকে, কিন্তু দুজনই একাকিত্বের দিক থেকে সমানভাবে ব্যথিত। দুজনই একা দাঁড়িয়ে থাকে দিনের পর দিন, আর সেই কারণেই পাইন গাছও তার বেদনায় পাম গাছের স্বপ্ন দেখে। এটি তোমাদের বইয়ের 16 নম্বর পৃষ্ঠায় পাইন দাঁড়িয়ে আকাশে নয়ন তুলি কবিতা লেখা রয়েছে, দেখো লাস্ট লাইন, দাঁড়ায় রয়েছে পাম গাছ মরুতটে। চলে আসছি 3.2-তে, তাই তারা স্বভাবতই নীরব। কাদের কথা বলা হয়েছে? তারা নীরব কেন? উত্তর, উদ্ধৃত অংশটি সুবিনয় রায়চৌধুরীর পশু পাখির ভাষা গল্প থেকে সংকলিত। প্যারা করে লিখবে, এখানে জঙ্গল বা বনের পশুদের কথা বলা হয়েছে। আবার প্যারা করে লিখবে, তারা নীরব কারণ পোষা জন্তুদের মতো জঙ্গলের জন্তুরা বেশি চেঁচামেচি করে না। যেহেতু তাদের সবসময় প্রাণ বাঁচিয়ে চলতে হয়, তাই তারা স্বভাবতই নীরব। এই লাইনটি তোমাদের বইয়ের পশু পাখির ভাষা গল্প 23 নম্বর পৃষ্ঠায় 25 নম্বর পৃষ্ঠাতে রয়েছে, দেখো, পোষা জন্তুরা নাকি জঙ্গলের জন্তুদের থেকে অনেক বেশি চেঁচামেচি করে। পোষা কুকুর আর ঘোড়া কত চেঁচায়, কিন্তু জংলি কুকুর বা ঘোড়ার শব্দ বড় একটা শোনা যায় না। জঙ্গলের পশুকে সর্বদাই প্রাণ বাঁচিয়ে চলতে হয়, তাই তারা স্বভাবতই নীরব। বুঝতে পেরেছ আশা করছি। 3.3-এ আসছি, এরা বাসা তৈরি করবার জন্য উপযুক্ত স্থান খুঁজতে বের হয়। উপযুক্ত স্থান খুঁজে নেওয়ার কৌশলটি কুমোরে পোকার বাসাবাড়ি রচনাংশ থেকে বা রচনাংশ অনুসরণে লেখো। উত্তর, উদ্ধৃত অংশটি গোপালচন্দ্র ভট্টাচার্যের কুমোরে পোকার বাসাবাড়ি থেকে নেওয়া হয়েছে। প্যারা করে লিখবে, ডিম পাড়বার সময় হলেই কুমোরে পোকারা বাসা তৈরি করার জন্য উপযুক্ত স্থান খুঁজতে বের হয়। 2-4 দিন ঘুরে ফিরে মন মতো কোনো স্থান দেখতে পেলেই তার আশেপাশে বারবার ঘুরে বিশেষভাবে পরীক্ষা করে দেখে। তারপর খানিক দূর উড়ে গিয়ে আবার ফিরে আসে এবং স্থানটাকে পুনরায় বারবার দেখে নেয়। 2-3 বার এইভাবে এদিকে ওদিকে উড়ে অবশেষে কাদামাটির সন্ধানে বের হয়, যা দিয়ে তারা বাসা নির্মাণ করবে। এটি তোমাদের বইয়ের 31 পৃষ্ঠায় লেখা আছে, দেখো,
এরা বাসা তৈরি করবার জন্য উপযুক্ত স্থান খুঁজতে বের হয়। কুমোরে পোকার বাসাবাড়ি গল্প থেকে। এবার চলে আসছি 4.1-এ। বিসর্গ সন্ধিতে বিসর্গ রূপান্তরিত হয়ে র হচ্ছে এমন দুটি উদাহরণ দাও। উত্তর, অন্তঃযুক্ত ইন্দ্রিয় সমান অন্তরিন্দ্রিয়, নিঃ যুক্ত উদ্বেগ সমান নিরুদ্বেগ। এটি তোমাদের ভাষা চর্চা বা ব্যাকরণ বইতে লেখা আছে, দেখো পৃষ্ঠা নাম্বার 5-এ। পৃষ্ঠা নাম্বার 5-এ এর উত্তর দেওয়া রয়েছে। সূত্র 3-এ বিসর্গ রূপান্তরিত হয়ে র হচ্ছে কারণ পরে স্বরধ্বনি। এখানে অনেকগুলো এক্সাম্পল দেওয়া আছে, তোমরা এখান থেকে যে কোনো দুটো লিখতেই পারো। 4.2 বিসর্গ সন্ধিতে বিসর্গ লুপ্ত হয়ে আগের স্বরধ্বনিকে দীর্ঘ করছে এমন দুটি উদাহরণ দাও। উত্তর, নিঃ যুক্ত রোগ নিরোগ, স যুক্ত রাজ্য স্বরাজ্য। এটি তোমাদের ভাষাচর্চা বইয়ের পৃষ্ঠা নাম্বার 6-তে আছে, দেখো সূত্র 6-তে বিসর্গ লুপ্ত হয়ে আগের স্বরধ্বনিকে দীর্ঘ করছে। এখানে অনেকগুলো এক্সাম্পল দেওয়া আছে, যে কোনো দুটি তোমরা লিখতে পারো। চলে আসছি 4.3-এ। উদাহরণ দাও। জোর বাঁধা সাধিত শব্দ, শব্দখণ্ড বা শব্দাংশ জুড়ে সাধিত শব্দ। দুটি আলাদা আলাদা উদাহরণ তোমরা দেবে। জোর বাঁধা সাধিত শব্দতে লিখবে বাগাড়ম্বর, 2 নম্বর তেলে ভাজা। শব্দখণ্ড বা শব্দাংশ জুড়ে সাধিত শব্দ লিখবে তম, প্রিয় যুক্ত তম প্রিয়তম, ইক সমুদ্র যুক্ত ইক সামুদ্রিক, তা ব্যর্থ যুক্ত তা ব্যর্থতা, আই খাড়া যুক্ত আই খাড়াই, ময় দয়া যুক্ত ময় দয়াময়। এটি তোমাদের বইয়ের পেজ নাম্বার 9-তে আছে, দেখো 1 নম্বরে জোর বাঁধা সাধিত শব্দতে অনেকগুলো উদাহরণ আছে। 2 নম্বরে শব্দখণ্ড বা শব্দাংশ জুড়ে সাধিত শব্দতে অনেক উদাহরণ আছে, লিখে নিতে পারো। চলে আসছি 4.4-এ। সংখ্যাবাচক ও পুরাণবাচক শব্দের পার্থক্য কোথায়? এভাবে আমি ছক করে নিয়েছি। একদিকে লেখা আছে সংখ্যাবাচক, অন্যদিকে পূরণবাচক। এভাবে লিখে নিচ্ছি, দেখো 1 নম্বরে সংখ্যা চিহ্ন ব্যবহার করে সংখ্যা লিখলেও আমরা সেই সংখ্যাগুলিকে যেসব নাম দিয়েছি সেগুলি বিশুদ্ধ গণনা সংখ্যা কিংবা ভগ্নাংশ। সর্বক্ষেত্রেই নামবাচক শব্দগুলিকে সংখ্যা শব্দ বা সংখ্যাবাচক শব্দ বলা হয়। অন্যদিকে পূরণবাচকে লেখা আছে সংখ্যা শব্দ সবই ছিল এক একটি নাম। এই জাতীয় সংখ্যা শব্দ থেকে যখন কোনো নির্দিষ্ট স্থান বা ক্রম বোঝায়, অর্থাৎ সংখ্যা শব্দের একটা বৈশিষ্ট্য প্রকাশ পায়, তখন সেই শব্দগুলিকে পূরণবাচক শব্দ বলে। 2 নম্বরে লেখা আছে সংখ্যাবাচক শব্দকে কয়েকটি ভাগে ভাগ করা যায়, যেমন এ বিশুদ্ধ সংখ্যা শব্দ বা গণনা সংখ্যা শব্দ, বি ভগ্নাংশিক সংখ্যা শব্দ, সি গুণিতক সংখ্যা শব্দ, ডি অনির্দেশক সংখ্যা শব্দ। সেমভাবে পূরণবাচকে লেখা পূরণবাচক শব্দকে ভাগ করা যায় না, তবে একে অনেক নামে চেনা যায়, যেমন এ পুরাণবাচক বিশেষণ, বি ক্রমবাচক বিশেষণ, সি সংখ্যা ক্রমবাচক শব্দ ইত্যাদি। 3 নম্বরে আছে এই শব্দগুলিকে উদাহরণ হিসাবে বলা যায়। সংখ্যা 1 লিখে পাশে আবার বানান করে 1 লিখবে, 1 2 3 4 ইত্যাদি। পূরণবাচকে 3 নম্বর এই শব্দের উদাহরণ হলো প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম ইত্যাদি। তাহলে আমাদের বাংলা অ্যাক্টিভিটি কিন্তু কমপ্লিট হয়ে গেল। বাংলা মডেল অ্যাক্টিভিটি টাস্কের সমস্ত কোয়েশ্চেনের আনসার কিন্তু আমি করিয়ে দিলাম। তোমরা ভালোভাবে খাতার মধ্যে পরিষ্কার করে লিখবে বা A4 পেজে 4 সাইডের রুল টেনে পরিষ্কার করে এগুলোকে লিখে নেবে। আবার দেখা হবে পরের ভিডিওতে। খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, আনসারগুলোকে লিখে নেবে। এটা কিন্তু জুলাই মান্থের অ্যাক্টিভিটি টাস্ক ছিল।